শিক্ষকদের যোগ্যতা জানানো হোক অভিভাবকদের, বাংলা শিক্ষা পোর্টালে তথ্য দিতে নির্দেশ হাইকোর্টের। ভোটের জন্য স্কুলের ক্ষতি হচ্ছে, মত আদালতের। কিভাবে বেহাত হচ্ছে সরকারি জমি? নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে আমলা পুলিশ। সরকারি দপ্তরে বাড়তি বিদ্যুতের বিল নিয়েও ক্ষুব্ধ মমতা। ফের তুঙ্গে রাজ্যপাল সংঘাত, আপত্তি উড়িয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন রাজভবনে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে উদযাপন বিজেপির। কাজের পর শিক্ষার সুযোগও ছিনিয়ে নিচ্ছে কেন্দ্র। নিট কেলেঙ্কারিতে সরাসরি মোদীকে দুষলেন রাহুল। সংসদ অধিবেশনে জবাবের প্রস্তুতি শাহ নাড্ডার। পাটনা হাইকোর্টে বড় ধাক্কা নীতিশের, বাতিল অনগ্রসর শ্রেণীর জন্য 65% সংরক্ষণ। বেআইনি সিদ্ধান্ত, সুপ্রিম রায় টেনে পর্যবেক্ষণ আদালতের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। স্কুল শিক্ষকদের আদৌ পড়ানোর যোগ্যতা রয়েছে কিনা তা জানার অধিকার রয়েছে অভিভাবকদেরও। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। আগামী 2 সপ্তাহের মধ্যে রাজ্যের শিক্ষা দপ্তরের অধীনস্থ সমস্ত স্কুলে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের তথ্য বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করার নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তার বক্তব্য, অভিযোগ এসেছে বহু শিক্ষক শিক্ষিকার যোগ্যতাই নেই, অথচ তারা স্কুলে নিযুক্ত। সে কারণেই এই পদক্ষেপ। যদিও রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তথ্য জোগাড় করতে আরো 2 মাস সময় দিতে আর্জি জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী। এদিন আদালতের হাতে হুগলি, বীরভূম আর নদিয়া জেলার রিপোর্ট তুলে দিয়েছেন তিনি। তবে রাজ্য সমস্ত ব্যাপারে এত ধীর কেন, প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ বিচারপতির। এদিকে লোকসভা নির্বাচনের ফলে রাজ্যের স্কুলগুলির পঠন পাঠনও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও পর্যবেক্ষণ বিচারপতির। নির্বাচনের জন্য কেন আলাদা ভবন বানানো হচ্ছে না, প্রশ্ন তার। গত 3-4 মাস ধরে স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাচ্ছে না বলেও ক্ষুব্ধ বিচারপতি। সরকারি জমি বেহাত হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে রাজ্যের আমলা পুলিশরা। পাশাপাশি বিদ্যুৎ এবং পুর নগরোন্নয়ন দপ্তরের কাজ নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। রেয়াত করেননি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও। বৃহস্পতিবার নবান্নে সমস্ত পুর নিগমের মেয়র, সমস্ত দপ্তরের সচিব, অতিরিক্ত সচিব, জেলা শাসক এবং পুলিশ কর্তাদের বৈঠকে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। শোনা যাচ্ছে সেখানেই ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্তাদের উপর ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তুলেছেন, কিভাবে সরকারি জমি বেহাত হয়ে যাচ্ছে। পুলিশ কেন বিষয়টি দেখছে না সে প্রশ্নও তোলেন তিনি। সরকার কোনো দুর্নীতির ভাগিদার হবে না, লোকসভার পরেই সাফ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে দেখা গিয়েছে শহরে তৃণমূলের জনসমর্থন কমেছে। এরপর এদিনের বৈঠকে ফিরহাদ হাকিমের হাতে থাকা পুর ও নগরোন্নয়ন মন্ত্রকের কাজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নিশানায় অরূপ বিশ্বাসের বিদ্যুৎ দপ্তরও। সরকারি দপ্তরের অতিরিক্ত বিদ্যুতের বিল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে তার স্পষ্ট নির্দেশ, বিদ্যুতের বিল কমাতে হবে। দপ্তরের এসি 26 ডিগ্রির উপরে চালানো যাবে না। প্রয়োজনে সরকারি প্রতিটি ভবনের মাথায় সোলার প্যানেল বসাতে হবে। বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিবদের ভর্ৎসনা করে ভালো করে কাজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ফের তুঙ্গে রাজ্যপাল সংঘাত, কেন্দ্রের নিয়ম মেনে পশ্চিমবঙ্গ দিবস পালন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে রাজভবনে থাকা সত্ত্বেও অনুষ্ঠান কক্ষে না গিয়ে ভিডিও বার্তা দিলেন তিনি। এদিকে রেড রোডে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে পশ্চিমবঙ্গ দিবস পালন করল রাজ্য বিজেপি। 1947 সালের এই দিনে মূলত রাজ্য বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলাকে ভাগ করার সিদ্ধান্তে শিলমোহর পড়ে। সে কারণে বিজেপি এই দিনটিকেই রাজ্য দিবস হিসেবে পালন করে। দিল্লির নির্দেশে রাজ্যপালও 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করেন। যদিও এই দিনকে রাজ্য দিবসের তকমা দেওয়া নিয়ে আগেও রাজ্যপাল সংঘাত বেঁধেছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর আপত্তি উড়িয়ে এবারও সেই দিনেই পশ্চিমবঙ্গ দিবস পালন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিট দুর্নীতির অভিযোগকে জাতীয় সংকট বলে দাবি করে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। রাহুলের অভিযোগ, কেন্দ্র পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। এতদিন কাজের সুযোগ সংকুচিত হচ্ছিল, এবার পড়াশোনার সুযোগও ছিনিয়ে নিচ্ছে মোদী সরকার। নিট কেলেঙ্কারির জন্য সরাসরি মোদীকে দায়ী করে রাহুলের কটাক্ষ। বলা হতো মোদী নাকি ইসরায়েল গাজার যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আটকে দিয়েছেন, অথচ দেশে যে পেপার লিক হচ্ছে তা আটকাচ্ছেন না বা চাইছেন না। রাহুল আগেও অভিযোগ করেছিলেন দেশের সব স্বশাসিত সংস্থা দখল করতে চেয়ে আরএসএস এর লোক ঢোকানো হচ্ছে। সেদিনও তিনি বলেন, সব বিশ্ববিদ্যালয়ের ভিসি বিজেপি আরএসএস এর লোক।
আগামী সোমবার সংসদ অধিবেশনে নিট ইস্যুতে সরব হতে চলেছেন বলে আগেভাগেই হুঁশিয়ারি রাহুলের। বস্তুত সরকার গঠনের ঠিক পরপর নিটের মতো এত বড় কেলেঙ্কারি প্রকাশ্যে আসায় রীতিমতো চাপে কেন্দ্র। তার উপর বাতিল হয়েছে ইউজিসি নেটও। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব বিরোধীরা। এই পরিস্থিতিতে সংসদেই বিরোধীদের জবাব দিতে চায় বিজেপি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির হাত ধরে পরের বিধানসভায় মুখ্যমন্ত্রিত্বের প্রতিশ্রুতি পেলেও এবার বড় ধাক্কা নীতিশের। পাটনা হাইকোর্টে ধাক্কা খেল নীতিশ সরকারের সংরক্ষণ নীতি। বৃহস্পতিবার অনগ্রসর শ্রেণীর জন্য 65% সংরক্ষণ বাতিল করল আদালত। জাতিগত জনগণনার রিপোর্ট প্রকাশ্যে আসতেই বিহারে সংরক্ষণ পদ্ধতি আমূল বদলে ফেলেছিলেন নীতিশ কুমার। তফসিলি জাতি এবং উপজাতি, অনগ্রসর জাতি এবং অতি অনগ্রসর জাতির জন্য 65% সংরক্ষণের প্রস্তাব করেন তিনি, যা 1992 সালে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া 50% সংরক্ষণের সীমা লঙ্ঘন করে। বিধানসভায় ওই নীতি পাশ হয়ে গেলেও সুপ্রিম রায় টেনে আদালতের পর্যবেক্ষণ, নীতিশ সরকারের এই সিদ্ধান্ত বেআইনি। এদিকে বিশ্লেষকদের বক্তব্য, লোকসভায় দলের ভালো ফলের অন্যতম কারণ নীতিশের এই সংরক্ষণ নীতি। আগামী বছরের নভেম্বরে বিহারে বিধানসভার ভোট হওয়ার কথা। তার আগে আদালতের এই রায় নীতিশকে বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।